ঠেলি ঠেলি ভিডিও কল সামনের দিকে নিতেছি আর ভিডিও কল দেখতেছি। আর ভিডিও একখানের ভিতরে দেখি যে নাদুস নুদুস মোটা সোটা বেরিয়ে গিয়ে ভাঙা ফ্যান একখান আছে। ফ্যান ইয়েনের লগে বেরিয়ে গিয়ে ঝুলার খুব চেষ্টা করে, আবার দেখতেছি ফ্যানের ডানা এগুলো আগ থেকে নিচের দিকে নামানো, মানে ভাঙে গেছে আর কি। ফ্যানও মনে করো যে অনেক কান্দাকাটি করছে, মা গো বাবা গো আমার শাড়ি দে আমার শাড়ি দে। যখন দেখতেছে যে বেটি জোর জবরদস্তি করে ফ্যানের লগে, তখন তারা নিচ থেকে মনে করো যে নিচের দিকে ঝুলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে আপনার পথে আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই। গতকালকে থেকে ঘুমে আসতেছে না। গতকালকে রাত্রে হাজারো চেষ্টা করলাম, ঘুম নাই চোখে, শুধু টেনশনে টেনশনে রাতটা কাইটা গেল। এই টেনশনে চোখে ঘুম নাই, ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকার পরে যখন ফেসবুকটা দেখতেছি, স্ক্রল করতেছি আর কি, ওরা আঙ্গুল দিয়ে ঠেলতে ঠেলতে উপরের দিকে উঠে দেখি, উপর দিকে না নিচের দিকে, না উপরে উপরে উঠতেছি উপরে উঠতেছি। তো ঠেলি ঠেলি ভিডিও কল সামনের দিকে নিতেছি আর ভিডিও কল দেখতেছি। আর ভিডিও একখানের ভিতরে দেখি যে নাদুস নুদুস মোটা সোটা বেরিয়ে গিয়ে ভাঙা ফ্যান একখান আছে। ফ্যান ইয়েনের লগে বেরিয়ে গিয়ে ঝুলার খুব চেষ্টা করে, আবার দেখতেছি ফ্যানের ডানা এগুলো আগ থেকে নিচের দিকে নামানো, মানে ভাঙে গেছে আর কি। ফ্যানও মনে করো যে অনেক কান্দাকাটি করছে, মা গো বাবা গো আমার শাড়ি দে আমার শাড়ি দে। যখন দেখতেছে যে বেটি জোর জবরদস্তি করে ফ্যানের লগে, তখন তারা নিচ থেকে মনে করো যে নিচের দিকে ঝুলি গেছে। আবার বেডিরে দেখলাম যে ওন্না আছে না, ওন্না একখান লই বেডি করে দিয়ে যে ফ্যানের লগে ঝুলার খুব চেষ্টা করতেছে, খুব জোর জবরদস্তি করতেছে ফ্যানের সাথে। মোটা সোটা নাদুস নুদুস বলতে আমরা তো আবার চিনতে না, আপনাদেরকে কুলু দিতে হবে। ওই যে আমাদের বর্ষা চৌধুরী আমার কথা বলতেছি, আমাদের যে রাসেল ভাইয়া আছে না ভাইয়া, আমাদের ভাইয়ার বউ আর কি, তারা তো কিছুদিন আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর আমি ভাইয়ার বউ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম আর কি। আহারে কি একটা অবস্থা! আবার দেখলাম কালকে সেফুদার সাথে কথা বলতেছে ভিডিও কলে। এই জোর জবরদস্তি করতে করতে এক সময় দেখতেছি বেরিয়ে গেলে বকত করি দিয়ে ফ্যানের তুন নেচে পড়ে গেছে। ওই ফ্যানের তুন বলতে মানে ধরেন ফ্যানের লগে ছিল তার ওন্না, ওনার লগে ছিল সে, তখন ওনা তারা টুস করে ছাড়ি দিয়েছে, নেচে পড়ে গেছে। নেচে পড়ি যে এবার কিছুক্ষণ পরে দেখতেছি তার সাঙ্গু ফাঙ্গু কিছু ছিল, তারা মনে করেন যে ভিডিও করতেছে আর কি। লাইট ক্যামেরা অ্যাকশন, ওই লাইট ক্যামেরা অ্যাকশন দিই তারা ভিডিও করতে করতে এক পর্যায়ে যখন দেখছে জলস্থিরটা যখন টুস করে পড়ে গেছে, এই জলস্থিরটারে লইয়া তারা দেখতেছি মনে করেন যে ঠ্যাং হাত ফাও ধরে সিদ্ধ করে ধরি লই যাবে কোন দিকে। আমি আজকে সারাদিন একটা টেনশনে ছিলাম আর কি। বর্ষা চৌধুরী, ওই যে বর্ষা চৌধুরীর কথা বলতেছি, যিনি কিছুদিন আগে রাসেল মিয়াকে বিয়ে করছিল, তারা এখন নতুন করে নাটক শুরু করছে। সে আবার আরেকজনের লগে এখন নায়কিটার নাম আমি ভুলে গেছি। অতি সত্বর আমার মনে পড়বো, মনে পড়লে দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে জানাই দিব ওই নায়কটার নাম কি। ওই নায়কের সাথে দেখলাম ছবি টবি তুলি, একদম ফটো সেশনে তাদের কি অবস্থা। এখন মানুষ নাকি নানা ধরনের কথাবার্তা বলতেছে তারে নিয়ে। এই কারণে সেই সেফুদের সাথে কথা বলছে প্রথমে। সেফুদের সাথে কথা বলার পরে তারা দেখতেছি যে ওন্না দিয়ে মনে করেন যে ফাঁস নিতেছে। বর্ষা চৌধুরীর কথা বলতেছি আর কি, আমাদের আফা, আফার কথা বলতেছি। আফা বলতেছে আমি আর নিতে পারতেছি না এই নরক যন্ত্রণা, আমি কোনোভাবে আর নিতে পারতেছি না। মানুষের যে ঘৃণা, মানুষ আমাকে ভালোবাসলো, ভালোবাসার বদলে মানুষ আমাকে ঘৃণা করতেছে। আফা এই কারণে ওন্না দিয়ে ফাঁস লাগাইছে। ফ্যানে সহ্য করতে পারে না, টুকুস করে আবার নিচে ফেলা দিছে। সাঙ্গু পাঙ্গুরা ধরে আবার হাসপাতালে লয়ে গেছে। আপা কি এখনো আছে না মারা গেছে? আমি আজকে সারাদিন একটু টেনশনে ছিলাম। এত টেনশনে আমি ছিলাম, দুপুরবেলা আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। আপনারা যদি কেউ জানেন জানেন যে বর্ষা চৌধুরী মারা গেছে কিনা। আপা যদি মারা যায়, আবার বিদে আত্মার মাগফিরাত কামনা করি আমি।